ডিজিটাল যুগে যখন শৈশব একেবারে বন্দী হচ্ছে মোবাইল স্ক্রিনে, ঠিক তখনই পড়ুয়াদের বইয়ের পাতায় ফেরাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল মথুরাপুর ২ নম্বর অঞ্চলে ২ নম্বর ব্লকের চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। রবিবারের ছুটির আমেজেই স্কুলে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো বোধিপীঠ পাঠাগার। স্কুলের অন্তরে এই পাঠাগার স্থাপনের মূল লক্ষ্যই হলো খুদে পড়ুয়াদের মধ্যে পঠন পাঠনের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই পাঠাগারে শুধুমাত্র পাঠ্য বই নয়, বরং শিশুদের মানসিক বিকাশের জন্য রাখা হয়েছে নানান স্বাদের বই। রামায়ণ থেকে শুরু করে মহাভারতের মতো পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের পত্রিকা, সবকিছুই পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। এই পাঠাগারের একটি বিশেষ দিক হলেও এটি শুধু পড়ুয়াদের জন্য নয়, স্কুলের সন্তানদের নিয়ে আসা অভিভাবকরাও তাদের অবসর সময়ে এই পাঠাগারে বসে বই পড়ার সুযোগ পাবেন তারা। আর এর ফলে স্কুলের পরিবেশ আরো বেশি পরিবেশ বান্ধব হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। পড়াশোনায় পিছিয়ে পড়া এবং পঠন পাঠনে অনাগ্রহী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের চিলড্রেন উইথ স্পেশাল নিড রুমে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গল্পের বই এবং ছবির মাধ্যমে তাদের ধীরে ধীরে পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাঠাগারের উদ্বোধনে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্কুল পরিদর্শক এবং বিশিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, ব্লকের অন্যান্য স্কুলেও এমন উদ্যোগ চালু হোক। আপনার স্কুলে আজকের একটা নতুন পাঠাগার উদ্বোধন হলো, ওখানে কি ব্যাপার একটু যদি বলেন। ব্যাপার বলতে আজ আমার স্কুলে ১৭তম বোধিপীঠ পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে। বর্তমানে আমরা দেখেছি যে বাচ্চারা হোক বা বাচ্চার গার্জেনরা প্রত্যেকে সব মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। প্রত্যেক অবসর সময়টা মোবাইলের প্রতি সময় দিচ্ছি, যার জন্য আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি ঘরের মধ্যে। সেই চিন্তাভাবনা থেকে যাতে আমরা অবসর সময়ে আমরা মুক্ত মনে বইয়ের প্রতি একটু পড়াশোনা করতে পারি, আরও বেশি জানতে পারি, সেই জন্য এই পাঠাগারটা শুভ উদ্বোধন শুরু হয়েছে। তো আপনার স্কুলে তো আরও অনেক রকম পরিষেবা আছে, যদি কি কি থাকে একটু যদি বলেন। স্কুলে আরও পরিষেবা বলতে ছাত্রছাত্রীর যখন পড়াশোনা হয়, তাছাড়া ছাত্রছাত্রীর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন স্কুলে প্রোগ্রাম আর কি। আমাদের স্কুলে তো সারা বছর তো প্রোগ্রাম লেগে থাকে। ছাত্রছাত্রী যেমন জন্মদিন আছে, আমাদের ওই আগমনী প্রোগ্রাম আছে, বিভিন্ন মনীষীদের স্কুল প্রান্তনে একটা বাগান টাইপের রয়েছে। স্কুলের কিচেন গার্ডেন আছে। এখন আমার রোশনি কলকাতা লায়ন্স ক্লাব অফ রোশনি থেকে আমাদের পুকুর সংস্কারের একটা প্রস্তাব দিয়েছে, সেখান থেকে মাছ উৎপন্ন হবে, সেই মাছটা আমরা মিড ডে মিলে বাচ্চাদের যাতে দিতে পারি সেই ব্যবস্থাটা চলছে আর কি। আজকে এখানে কি করলেন আপনারা মূলত? আজকের মূলত আমরা চাবলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমাদের ১৭তম বোধিপীঠ পাঠাগার এখানে স্থাপন করলাম। আমরা রায়দিঘি অঞ্চল জুড়ে প্রতিটা প্রাইমারি স্কুলে আমাদের ইচ্ছে আছে একটা করে বোধিপীঠ পাঠাগার স্থাপন করার। উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেভাবে মোবাইলমুখী হয়ে গেছে, বাচ্চার গার্জেনরা যেভাবে মোবাইলমুখী হয়ে গেছে, তাদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং এই বইটার মাধ্যমে আমরা সেই দূরত্বটা কমাতে চাইছি এবং বইগুলো বাচ্চাদের হাতে তুলে দিয়ে তাদের যে নিত্য নতুন চিন্তাভাবনা, যে রূপরেখা তৈরি হয়, সেইগুলো আমরা তাদের মনের মধ্যে আমরা নিয়ে আসতে চাইছি। এখানে মানে বাচ্চারা ছাড়াও কি আর কেউ আসতে পারবে স্কুলের ভিতরে? হ্যাঁ, এখানে সবার জন্য এই দ্বার খোলা আছে এবং স্যারকে আমি বলে যাব, শুধু বাচ্চারা, বাচ্চাদের অভিভাবক নয়, তার সঙ্গে আশেপাশে বইপ্রেমী মানুষ এখানে এসে বই নিয়ে পড়তে পারবে। থ্যাংক ইউ। আর আপনাদের এই পুকুর নিয়ে কি একটা পরিকল্পনা রয়েছে? পুকুর নিয়ে লায়ন্স ক্লাব অফ কলকাতা রোশনির যে প্রোগ্রামটা আছে, ওনারা এই যে পুকুরগুলো নোংরা হয়ে থাকে রিগার্ডিং প্লাস্টিক, আরও